2024 সালের 25 জুলাই কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে সহিংসতার ঘটনায় তখনও থমথমে পুরো দেশ। দমনপীড়নের পাশাপাশি গণগ্রেফতার অব্যাহত রাখে তৎকালীন স্বৈরাচার সরকার আওয়ামী লীগ। এদিন ক্ষতিগ্রস্ত মেট্রো রেল পরিদর্শনে গিয়ে অবকাঠামোর জন্য কান্নায় ভেঙে পড়েন শেখ হাসিনা। অথচ শত সহস্র আন্দোলনকারীর মৃত্যুতে অনুকম্পা না থাকায় বাড়তে থাকে দ্রোহের আগুন। তানজিদ ভুঁইয়ার প্রতিবেদন। স্বাধীনতা পরবর্তী বাংলাদেশে গুরুত্বপূর্ণ পালাবদলের ক্ষণ 2024 সালের জুলাই মাস। ওই বছরের 25 জুলাই দিনটি ছিল বৃহস্পতিবার। সরকারি বেসরকারি অফিস, ব্যাংক দ্বিতীয় দিনের মতো বেলা 11টায় শুরু হয়ে চলে বিকেল 3টা পর্যন্ত। ঢাকা মহানগর ও ঢাকা জেলা, গাজীপুর মহানগর ও গাজীপুর জেলা, নরসিংদী ও নারায়ণগঞ্জে ওই দিনও সকাল 10টা থেকে বিকাল 5টা পর্যন্ত কারফিউ শিথিল থাকে। সারা দেশে আইনশৃঙ্খলা বাহিনীর অভিযানে আরও প্রায় 1400 জনকে গ্রেফতার করা হয়। এর মধ্যে রাজধানী ঢাকায় গ্রেফতার করা হয় 641 জনকে। 2024 সালের 25 জুলাই কেবল র্যাবের হাতেই আটক হয় 228 জন। এমনকি আন্দোলনের বিভিন্ন পর্যায়ে হেলিকপ্টার থেকে গুলি করতে দেখা যায় এই বাহিনীটিকে। হেলিকপ্টার থেকে টিয়ার শেল এবং সাউন্ড গ্রেনেডের মাধ্যমে তাদেরকে ছত্রভঙ্গ করা হয়। শিক্ষার্থীদের দাবি এবং তাদের রক্তের দাগ উপেক্ষা করে এদিন উস্কানিমূলক বক্তব্য রাখেন আওয়ামী লীগের নেতা ওবায়দুল কাদের ও ফজলে নূর তাপস। তখনও আন্দোলনকে বিএনপি জামায়াতের ষড়যন্ত্র বলে উল্লেখ করার চেষ্টা করেন তারা। এছাড়া 25 জুলাই হাসপাতালে চিকিৎসাধীন আরও 3 আন্দোলনকারীর মৃত্যু হয়। সব মিলিয়ে মৃত্যু বেড়ে যায় 203 জনে। আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল এক প্রতিবেদনে জানায়, জুলাই আন্দোলন ঠেকাতে প্রাণঘাতী অস্ত্র ব্যবহার করেছে পুলিশ। সরকারি বাহিনীর দমন পীড়ন, হাসপাতালে কাতরাচ্ছেন আন্দোলনে আহতরা, সারা দেশে বিঘ্ন ইন্টারনেট সেবা। এমন পরিস্থিতির মধ্যেই 25 জুলাই মিরপুর 10 নম্বরে ক্ষতিগ্রস্ত মেট্রো স্টেশন পরিদর্শন করেন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। স্থাপনার ক্ষতির জন্য জনগণের কাছে বিচার চান তিনি। অথচ জুলাই হতাহতের জন্য তার কণ্ঠে ছিল না লেশমাত্র অনুশোচনা। আমি নিন্দা করার ভাষা পাচ্ছি না। সেদিন তার বক্তব্যকে ভালোভাবে নেয়নি তরুণ প্রজন্ম। মুহূর্তেই সে সময়ের কথা ছড়িয়ে দেন শিক্ষার্থীরা। সেদিনের ঘটনা বর্ণনা করেন এই ছাত্রদল নেত্রী। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল শিক্ষার্থীদের সমর্থন জানিয়ে এই বৈষম্য বিরোধী আন্দোলনকে সফল করার জন্য পরোক্ষভাবে আমরা প্রথম থেকেই সক্রিয় ছিলাম। রাজপথে সরাসরি সাধারণ শিক্ষার্থীদের সাথে নিয়ে, বাংলাদেশের আপামর জনতাকে সাথে নিয়ে আমরা ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশ করেছি। 24-এর এই দিনেও ডিবি কার্যালয়ে বন্দী 4 সমন্বয়ক, বাকিদেরও হন্যে হয়ে খুঁজছিলেন শেখ হাসিনা সরকারের গোয়েন্দারা। তানজিদ ভুঁইয়া, মোহনা সংবাদ, ঢাকা।